আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে পড়তেন না আর লিখতেনও না। এটাই ছিল রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে আমরা যে পড়তে পারি না, লিখতে জানি না, এটা সম্পর্ক মূর্খতার সাথে, জাহালাতের সাথে। বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। আমাদের পড়তে না জানা, লিখতে না জানা, এটা যেই অর্থে চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়তে না জানা, লিখতে না জানাকে যদি ওই অর্থে চিন্তা করি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়াজ করার জন্য আর কোনো বিষয় পায় না। কথা বলে, এই সূক্ষ্ম বিষয়গুলো তো জনগণের কাছে বলার বিষয় না। এগুলো বলে, বিতর্কিত কথা বলে ভাইরাল হওয়ার একটা ধান্দা। আল্লাহ এদের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। একজন বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লিখতে জানতেন না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন না আর দেখে পড়তেন না, এটা ছিল ওনার আদত। কি ছিল? আদত। কিন্তু আমরা যে পড়তে জানি না, লিখতে জানি না, এটা সম্পর্ক আদাতের সাথে না, এটা সম্পর্ক হচ্ছে জাহালাতের সাথে। এখন আমাদের পড়তে না জানা, লিখতে না জানা, এটা যেই অর্থে চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়তে না জানা, লিখতে না জানাকে যদি ওই অর্থে চিন্তা করি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। বিষয়টা সূক্ষ্ম, ঠিক না? ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে পড়তেন না আর লিখতেনও না। এটাই ছিল রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে আমরা যে পড়তে পারি না, লিখতে জানি না, এটা সম্পর্ক মূর্খতার সাথে, জাহালাতের সাথে। বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। ওয়াজ করার জন্য আর কোনো বিষয় পায় না। কথা বলে, এই সূক্ষ্ম বিষয়গুলো তো জনগণের কাছে বলার বিষয় না। এগুলো বলে, বিতর্কিত কথা বলে ভাইরাল হওয়ার একটা ধান্দা। আল্লাহ এদের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। এখন কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না? এটাই তো প্রশ্ন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ানের ব্যাখ্যায় ইমাম বাগাবিকে মেশকাত শরীফ যিনি সংকলন করছেন, খতিব তাবরিজের ওস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাবি, তিনি তাফসীর করছেন আল্লামাহুল বায়ান ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎ সৃষ্টির শুরু থেকে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছুর ইলম আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারতেন না, লিখতে পারতেন না, এই ক্ষেত্রে যদি আমরা ভিন্ন অর্থ নেই, ঈমান থাকবে? রাসূলুল্লাহ পড়তেন না, রাসূলুল্লাহ লিখতেন না, এটাই ছিল রাসূলুল্লাহর মুজিজা। আমরা পড়তে পারি না, আমরা লিখতে পারি না, এটা হচ্ছে জাহালাত, এটা মূর্খতা। এটা বুঝতে হবে। কথা বুঝতে পারছেন?